চতুর্থ খণ্ড 132 পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ মানহানি করে, তার সম্পর্কে কি বলেছেন এই বিষয়টি শুনুন, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং মতের পথের খেলাফ। বলছেন এতে मौलाना मौदूदी रसाइल मसाइल चतुर्थ खंड 132 पृष्ठा, इस्लामी रियासत में शातिम रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जिम्मी की हैसियत। বলছে ইসলামিক স্টেটে মানে মুসলিম দেশে, ইসলামিক দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো অমুসলিম সেখানকার জিম্মি মানে সেখানকার নাগরিক, অমুসলিম নাগরিক, যেমন পাকিস্তানে অমুসলিম নাগরিক অথবা বাংলাদেশে অমুসলিম নাগরিক, যে দেশে অমুসলিম নাগরিক আছে কিন্তু মুসলিম দেশ সেটা, সেই দেশের নাগরিক যদি, মুসলিম দেশের নাগরিক অমুসলিম যদি গাল দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তার বিধান কি? এতে মওলানা মওদুদি লিখেছেন, তার একটি কিতাব রয়েছে আল জিহাদ ফিল ইসলাম, তাতে লিখেছেন, এখানে লিখছেন জিম্মি খা कैसे ही जुर्म का इर्तिकाब करे। জিম্মি অর্থাৎ অমুসলিম ব্যক্তি যে মুসলিম দেশে নিরাপত্তা হাসিল করেছে মুসলিম শাসকের কাছ থেকে, জিম্মি বিশেষ করে শরীয়তের পরিভাষায়, ফিকহের পরিভাষায় যারা জিজিয়া দিয়ে থাকছে, আজকাল জিজিয়া দিয়ে না থাকলেও নাগরিকত্বের যেটা অধিকার আছে সে অধিকার নিয়ে থাকছে, ধরেন বলছেন যে জিম্মি যে কোনো অপরাধ করুক না কেন উসকা জিম্মা নেই টুটতা, তার যে দায়িত্ব নিয়েছে মুসলিম সরকার সেটা নষ্ট হয় না, যতই বড় অপরাধ করুক না কেন। মুসলিম জিম্মি মুসলিম দেশে যদি যতই বড় অপরাধ করুক না, অন্যায় করুক না কেন, তার এই যে নিরাপত্তার যে নিশ্চয়তা দিতে হবে সেটা নষ্ট হয় না। খাত্তা কি জিজিয়া বন্ধ কর দেন না, এমনকি যদি বলে জিজিয়া দেবো না, এতদিন দিয়েছিলাম দেবো না, তবুও তার নিরাপত্তা বহাল থাকবে। মুসলমানও কাতাল করনা, এমনকি কোন মুসলিমকে যদি খুন করে দেয় তবুও তার নিরাপত্তা বহাল থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শান মে গুস্তাখি করনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি বেয়াদবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অবমাননা করে তবুও না, ইয়া কিসি মুসলমান औरत की आबरूरेजी करना, অথবা কোন মুসলিম নারীর ইজ্জত নষ্ট করেছে, ব্যভিচার করেছে, তারপরও নাকি তার নিরাপত্তা নষ্ট হবে না, বা তার যে নিরাপত্তার যে দায়িত্ব রয়েছে মুসলিম সরকারের, উসকে হক মে নাকে জিম্মা নেই হ্যায়, বলছে নাকে যে জিম্মা নেই হ্যায়, এগুলি অপরাধেও তার যে দায়িত্ব মুসলিম সরকার আছে নিরাপত্তার সেটা নষ্ট হবে না, ভঙ্গ হবে না। নাকেজ মানে ভঙ্গ হবে না, নাকেজে উজু ভঙ্গ করা বলে। বলছে শুধু দুটো অবস্থাতে তার যে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে সেটা নষ্ট হবে। अलबत्ता सिर्फ दो सूरतें ऐसी हैं कि जिनमें अक़दे जिम्मा बाकी नहीं रहता, তখন যে জিম্মার একটা চুক্তি রয়েছে সেটা বাকি থাকবে না। কি एक ये है कि वो दारुल इस्लाम से निकले, মুসলিম দেশ থেকে বেরিয়ে চলে গেল, और दुश्मनों से जा मिले, যদি শত্রুদের সাথে মিলে যায়। दूसरे ये द्वितीय अवस्था হচ্ছে कि हुकूमत इस्लामी के खिलाफ अलानिया बगावत करके फितना और फसाद बर्पा करे, মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যদি ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে নিরাপত্তা তার ভঙ্গ হবে, আর না হলে যত বড় অপরাধ করুক না কেন নিরাপত্তা বহাল থাকবে। শুনলেন মাসলা? জি হ্যাঁ। এই মাসআলা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছেন, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ কি বলছেন, হ্যাঁ, আর আইম্মা আর বা তার আগে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ তারা কি বলেছেন, খুব সংক্ষেপে শোনা এই বিষয়টি। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, কালাল কাজী আয়াজ, ইমাম কাজী আয়াজ বলছেন, মুসলিমের যে ভাষ্য আপনার ইমাম নববী রাহমাতুল্লাহ তাতে ইমাম কাজী আয়াজের খুব উনি উদ্ধৃতি দিয়েছেন। বলছেন আজমাতিল উম্মাতু আলা কাতলে মুতানাক্কিসিহি মিনাল মুসলিমিনা ওয়া সাহাবিহি, এই উম্মতের ইজমা রয়েছে যে মুসলিমদের মধ্যকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী এবং গালি দেনেওয়ালা কে কি করতে হবে, হত্যা করা যাবে। ওয়াকালা, এটা তো বলা হলো মিনাল মুসলিমিন। ওয়াকালা মুহাম্মদ ইবনে সুহনুন মিন আইম্মাতিল মালিকিয়া, মালিকিয়াদের আরেকজন ইমাম মুহাম্মদ বিন সুহনুন তিনি বলছেন আজমাল উলামা, উলামাদের ইজমা রয়েছে আলা আন্না শাতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতানাক্কিস লাহু কাফির, কি ইজমা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালমন্দ করবে বা মানহানি করবে সে হচ্ছে কাফির, মুসলিম থাকলে সে কাফির হবে। ওয়াল ওয়াইদু জা আলাইহি বিআযাবিল্লাহি লাহু, আর এর জন্য আল্লাহর আযাবের কঠোর শাসানির কথা রয়েছে। ওয়া হুকমুহু ইনদাল উম্মাতি আল কাতলু, আর মুসলিম উম্মার কাছে তার বিধান হচ্ছে হত্যা, মৃত্যুদণ্ড।
ওমান শাক্কা ফি কুফরিহি, কেউ যদি সন্দেহ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেও কাফের হবে না আর তার আযাব হবে না, কাফারা, সেও কাফের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করছে, মানহানি করছে, আর তাকে যদি কেউ মুসলিম মনে করে তাহলে সেও মুসলিম থাকবে না। এর উপর ইজমা রয়েছে। ইনতাহা। দুই ইমামের উক্তি হলো। এখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা শুনে। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আবুল আব্বাস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকাদ রাত্তাবতুহু আলা আরবা'i মাসাইল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কিতাবই আছে, তার কিতাবের নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। নাঙ্গা তরবারি, নাঙ্গা তরবারি বুঝেন তো, মানে খোলা তরবারি, খোলা তরবারি আলা শাতিমির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দকারীর উপর কিতাবের নাম। ওতে বিস্তারিত আলোচনা করেছেন। তো 4টি অধ্যায় নিয়ে এসেছেন, 4টি মাসালা বলছেন উনি। বলছেন যে ওয়াকাদ রাত্তাবতু আলা আরবা'i মাসাইল, এই কিতাবটিকে আমি বিন্যস্ত করেছি 4টি বিষয়ের উপর। আল মাসআলাতুল, প্রথম বিষয় হচ্ছে এই বিষয়ে যে আন্নাসাবা ইউকতালু সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরান, যে গালমন্দ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করা হবে? মৃত্যুদণ্ড দেওয়া হবে, সে মুসলিম হোক আর কাফের হোক, সে জিম্মি হোক। মুসলিম হইলেও মৃত্যুদণ্ড তার শাস্তি, আর কাফের হলো মৃত্যুদণ্ড তার শাস্তি। মুসলিম দেশে মুসলিম শাসক বাস্তবায়ন করবে, জনগণ না। আল মাসআলাতুস সানিয়া, দ্বিতীয় বিষয় হচ্ছে ফি আন্নাহু ইয়াতাআয়্যানু কাতলুহু ওয়া ইন কানা জিম্মিয়ান, তাকে অবশ্যই খুন করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে যদিও সে জিম্মি হোক। মানে আমি জিজিয়া করে দিয়ে আমি তো নিরাপত্তা হাসিল করেছি, আমি তো এদেশের নাগরিকত্ব হাসিল করেছি, আমি এখানে তো নিশ্চয়তা পেয়েছি আমার জানমালের সুরক্ষার, কিন্তু তুমি তোমার রক্তকে হালাল করেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিয়ে বা তার অবমাননা করে। ওয়াইন কানা জিমিয়ান ফালা ইয়াজুজুল মান্নু আলাইহি ওয়ালা মুফাদাত, সুতরাং তার উপর অনুগ্রহ করে ক্ষমা করা জায়েজ নয়, অথবা তার কাছ থেকে মুক্তিপণ, যে তোর কাছ থেকে এত টাকা নিয়ে এলাম, তোর এত টাকা কি করা হলো, ফাইন করা হলো, আর তোকে মাফ করে দেওয়া হলো, জরিমানা করা হলো, সেটাও জায়েজ নয়। আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল কিতাবে তিনি বলছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলছেন, উলামা কেরামদের উক্তিগুলি নকল করার পরে এই বিষয়ে বাদান মা নাকালা আকওয়াল আল উলামা ফি শাতিমির রাসূল ওয়া মুতানাক্কিসি ফি কিতাবিহি আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল ওয়া তাহরিরুল কওল ফিহি, সার কথা, মুদ্দা কথা হচ্ছে এই যে আন্নাসাব বা ইন কানা মুসলিমান, যদি গালমন্দকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম হয়, আন্নাহু ইয়াকফুরু, সে কাফের হয়ে যাবে, ওয়ায়ুকতালু বিগাইরি খিলাফিন, কোন দ্বিমত নাই, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওয়া হুয়া মাযহাবুল আইম্মাতুল আরবা ওয়া গায়রুহুম, এটি হচ্ছে 4 মাযহাবের ইমামদের মত। ওয়া ক্বালা ইবনে হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, সামি'তু আবা আব্দুল্লাহ ইয়াকুলু মান শাতামা, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আর হাম্বল আরেকজন তার শাগির্দ বলছেন যে মান শাতামা রাসূল আও ইনতাকাসাহু মুসলিমান কানা আও কাফিরান, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করবে, সে অথবা মানহানি করবে, সে মুসলিম হোক অথবা কাফের হোক, ফালাইহিল কাতলু, তাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়া আরা আন ইউকতালা ওয়ালা ইউস্তাতাব, আর আমার মতে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তার তওবা তার কাছ থেকে চাওয়া হবে না যে তুমি এখনো সংশোধন করো, তুমি যদি তওবা করে নাও তাহলে চিন্তা করা হবে তোমার মাফ হবে না, কোনো তওবা না। যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড হচ্ছে তার হদ, এটি হচ্ছে শাস্তি। সুতরাং তওবাকুল মাফ। মাজমু ফাতাওয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ 6ষ্ঠ খণ্ড 254 পৃষ্ঠা। এই হচ্ছে কোরআন সুন্নাহর উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের মত। আর মওদুদি বলছে যে একমাত্র 2টো অবস্থাতে শুধু জিম্মি কাফেরকে মুসলিম দেশে মৃত্যুর দণ্ড দেওয়া যাবে, আর যদি রাসূল গালমন্দ করে তবুও না, মুসলিম নারীর সাথে ব্যভিচার করে তবুও, ধর্ষণ করে তবুও না, আর খুন করে মুসলিমকে তবুও না। আউযুবিল্লাহ।